নমস্কার বন্ধুরা, শৈলী হোম কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে রান্না করব খেরো দিয়ে, মাছের মাথা দিয়ে দারুণ স্বাদের একটি ঘন্ট। এর জন্য আমি একটি বড় সাইজের খেরো নিয়েছি। খেরো খুব ভালো করে ধুয়ে নিয়ে এর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর এই খেরোগুলো আমি কয়েক টুকরো করে কেটে নিলাম। এখন এই প্রতিটি টুকরো আমি আবার ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। এখন একটি রুই মাছের মাথা নিয়েছি। রুই মাছের মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নুন হলুদ দিয়ে এই মাথা আমি মাখিয়ে নিলাম। এখন কড়াই গরম করে নিলাম। কড়াই গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে রান্নার তেল দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করতে পারেন। আমি এখানে সাদা তেল নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর মাছের মাথা এর মধ্যে দিয়ে দিলাম। মাছের মাথা এপিট ওপিট উল্টিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে আমার খেরো টুকরো করে কাটা হয়ে গেছে। দেখুন খেরো সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এখন মাছের মাথাগুলো এক পিঠ ভেজে নেওয়ার পর উল্টে দিয়ে অন্য পিঠটা ভেজে নিলাম। এখন এই মাছের মাথাগুলো আমি তুলে নেব। এখন ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা ও 5 ফোড়ন হাফ চামচ দিয়ে দেব। এগুলি ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ ও রসুন, আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তেলের মধ্যে এই মশলা খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দেব। এখন এগুলি ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে ছোট করে কেটে রাখা খেরো দিয়ে দিলাম। খেরো দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে একটু ভেজে দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নিতে হবে। ঢাকা দিলে খেরো থেকে যে জল বেরোবে সেই জলেই খেরো সিদ্ধ হয়ে যাবে। দেখুন খুব ভালো করে খেরোগুলো আমি নেড়ে দিচ্ছি। খেরোর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, তাই খেরো রান্না করার সময় লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করলে জল দেওয়ার প্রয়োজন হয় না। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন খেরো থেকে কতটা জল বেরিয়েছে। এখন একটি কাঁচা লঙ্কা টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম ভেজে রাখা মাথা। কাঁচা লঙ্কা দিলে খেরোর স্বাদ খুব ভালো হয়। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ফিরে এলাম। মাছের মাথা অনেকটা নরম হয়ে এসছে। এখন এগুলিকে নেড়ে নেড়ে ভেঙে খেরোর সাথে মিশিয়ে দিলাম। রান্না আমার হয়ে গেছে, অন্য পাত্রে তুলে নিলাম। আজকের রেসিপি এই পর্যন্তই। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক নমস্কার জানাই। ধন্যবাদ।